আজ একটি একেবারে নতুন জায়গা ঘোরাবো আপনাদেরকে। কালিম্পংয়ের একটি ছোট্ট জনপদ মন্ডলগাঁও। এই মন্ডলগাঁওতে থাকার ঠিকানা বলতে আমরা যে ফার্মস্টেটাতে ছিলাম সেই একটিই মাত্র জায়গা। এই মন্ডলগাঁওতে গেলে থাকতে পারবেন পাইনের জঙ্গলের মধ্যে। ওয়েদার ক্লিয়ার থাকলে পাবেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে মিলবে বিভিন্ন রকমের পাখির দেখা। বেশ অনেকটা সময় নিজের সাথে নিজে কাটাতে পারবেন। 2 রাত 3 দিনের এই ট্যুরে আপনারা কিভাবে পৌঁছবেন এই মন্ডলগাঁওতে, কোথায় থাকবেন, কত টাকা খরচা আর কি বা দেখার জায়গা আছে, সমস্ত ইনফরমেশন থাকবে ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। হোমস্টের একদম লাগোয়া এই পাইন ফরেস্ট। কলকাতা থেকে নিউমাল জাংশন পর্যন্ত যাওয়ার জন্য একটিই মাত্র ট্রেন রয়েছে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন রাত 8টা 35 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে নিউমাল জাংশন পৌঁছয় পরের দিন সকাল 9টা 18-তে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 895 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই ট্রেনে এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ফেসিলিটি পেয়ে যাবেন। সাড়ে 10টা বাজে, এখন আমরা এসে নামলাম নিউমাল জাংশনে। বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, চলুন। ট্রেনটা কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনো যায়। বাইরে চলে এসেছি। আগে থেকে আমাদের হোমস্টেকে গাড়ি বলা ছিল, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। চলুন গাড়িতে উঠে সমস্ত কথা হচ্ছে। এই গাড়িটা আমাদের হোমস্টে থেকে এসেছে। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল। এই মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টার নাম হচ্ছে ডামডিম মোড়। নিউমাল জাংশন থেকে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে আমাদের গাড়িতে খরচা পড়েছিল 2500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। আমরা ছোট গাড়ি রিজার্ভ করেছিলাম যেহেতু সংখ্যায় কম লোক ছিলাম। আপনারা চাইলে শিলিগুড়ি বা এনজেপি থেকেও আপনাদেরকে পিক আপ করতে পারে গাড়ি, সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে 3500 টাকা মতো। সংখ্যায় একেবারে কম লোক আসলে বা খুব কম খরচে মন্ডলগাঁও পৌঁছতে চাইলে আপনারা শেয়ারের অপশন বাছতে পারেন। নিউমাল জাংশন থেকে প্রথমেই একটি টোটো ধরে চলে আসুন ডামডিম মোড়। টোটোতে খরচা পড়বে জনপ্রতি 25 থেকে 30 টাকা মতো। ডামডিম মোড় থেকে শেয়ার গাড়ি পাবেন গরুবাথান আসার জন্য। এক্ষেত্রে জনপ্রতি খরচা পড়বে 40 থেকে 50 টাকা মতো। গরুবাথান থেকে মন্ডলগাঁও যাওয়ার জন্য শেয়ারের গাড়ি পেয়ে যাবেন, তবে এই শেয়ার গাড়িগুলো কিন্তু লোকাল মানুষদের ভরসায় চলাচল করে, তাই গাড়ির সংখ্যা বেশ কম, এটা একটু মাথায় রাখবেন। গরুবাথান থেকে মন্ডলগাঁও পর্যন্ত শেয়ার গাড়িতে খরচা পড়বে জনপ্রতি 100 টাকা থেকে 150 টাকা মতো। এই শেয়ার গাড়িগুলো কিন্তু সম্পূর্ণটাই অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। আমরা আসলাম এখন আপার ফাগু চেলখোলা পিকনিক স্পটে। এই সামনে এখানে একটা ঘোরার জায়গা আছে, মানে এটা বলতে পারেন একটা পিকনিক স্পট। আর এই সামনে দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে চেল রিভার। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। একদম স্বচ্ছ জল, মানে পাহাড়ি নদীগুলো যেরকম হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। কত পাখি দেখুন এখানে, কিচিরমিচির করছে। কত শালিক পাখি দেখুন। দূরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা টুরিস্ট স্পট। এটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এর ওপরটায় উঠলে না আপনারা দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এর পরের যে রাস্তাটা দারুণ সুন্দর রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন দাদা বলেছিল একটু বাজে। দেখা যাক সামনে গিয়ে দেখি কীরকম কি। পাহাড়ের দোকান দেখবো আর কিছু খাবো না, এটা হতেই পারে না। ঘুরতে আসা মানেই চুটুর পুটুর খাওয়া, কুরকুরে, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক। নিউমাল জাংশন থেকে মন্ডলগাঁওয়ের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। সময় লাগে গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমি এখন দাঁড়িয়ে আছি একটা একেবারে অফবিট জায়গাটার নাম মন্ডলগাঁও। এটা কালিম্পংয়ের একটা অফবিট এবং এই পুরো পাহাড়টায় এই একটাই মাত্র রিসর্ট রয়েছে এবং রিসর্টের নামটা এত 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 সুন্দর।
এই জায়গাটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমার পেছনের আপনারা অ্যাটমসফিয়ারটা দেখতেই পাচ্ছেন, পুরো কুয়াশায় ঢেকে দিচ্ছে এবং এপাশে বড় বড় গাছ রয়েছে। আমাদের এটা রিসর্ট বললাম, এটা অ্যাকচুয়ালি ফার্ম স্টে। হুইসপারিং পাইন, ফিশ ফিশ করে পাইনের গাছ কথা বলছে, এরকমই কিছু বাংলা দাঁড়ায়। যাই হোক, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমি অনেস্টলি বলছি, কলকাতা থেকে এতটা এক্সপেক্ট করে আসিনি। এইটা যে কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড। এখানে 2 দিন আমরা স্টে করব এবং এখন আমি রুমে যাব, তারপর ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রপার্টিটা আমি ঘুরে দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর আস্তে আস্তে দেখছিলাম, মানে প্রপার্টিটা তো অনেকটা বড় জায়গায়, ওই দিকেও এরকম ছোট ছোট দোলনা রয়েছে, যেরকম এদিকে রয়েছে, আমার সামনেও রয়েছে। এবং এই দুটো জায়গাতেও তবু মানে আমার মনে হচ্ছে যে ঠিকঠাক, কিন্তু এই ওপরে যে জায়গাটায় দোলনাটা রয়েছে ওটা যে কি অপূর্ব, কি বলবো। আমি কালকে সকালেই ওখানে বেশ সুন্দর সেজে গুজে বসে একটু ফটো তুলব। এই দিকগুলো দেখুন, ঠান্ডা কিন্তু বেশ ভালো রয়েছে আর ওয়েদারটা জাস্ট দারুণ। দেখুন শৈলী কি করছে, দাঁড়ান, এই দেখুন। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন তো সন্ধে টন্ধে হয়নি আর কি, দুপুরবেলা তো বেশ অল্প ঠান্ডা মনে হচ্ছে, কারণ যিনি ওনার এখানকার দাদা বললেন যে রাত্রে আরও ঠান্ডা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে নাকি নেমে যাচ্ছে। তো আমি সময় পেয়েই এই জায়গাটাতে কফি দিয়ে গেছে, এই জায়গাটাকে উপভোগ করছি আর কি। মানে কফির সাথে এই জায়গাটার কম্বিনেশন একদম পারফেক্ট মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডায় তো গরম গরম কফি কোনো তুলনাই হয় না আর কি। ওয়েলকাম টু হুইসপারিং পাইন ফার্ম স্টে। আমরা এই জায়গাটাকে বেছেছি কারণ এর রুমের জন্য। এর রুমটা এত বেশি 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 সুন্দর। প্রাকৃতিক পরিবেশ তো সুন্দরই, পাহাড়ের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমভাবে সাজানো থাকে এবং এক এক জায়গায় এক এক রকমভাবে সৌন্দর্যকে বর্ণনা করে। তবে এই জায়গার এই ফার্ম স্টেটা আমার বেশি পছন্দ হয়েছে। কেন, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। রুমটা আপনাদেরকে দেখাই। প্রথমেই দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে একটা ওয়ারড্রপ, যেটার সাথে একটা মিররও রয়েছে। এপাশে একটা ডাবল বেড রয়েছে এবং রুমটা কিন্তু ভীষণ লাক্সুরিয়াস। নিচে কার্পেট টার্পেট দেওয়া রয়েছে। বুঝতেই পাচ্ছেন এখানে এখন, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখ, আজকে বেশ ভালো ঠান্ডা রয়েছে। এখন ঠান্ডার জায়গায় কার্পেট থাকলে বেশ সুন্দর কমফোর্টেবল লাগে আর কি। বেডটা তো দেখালামই। বেডে কিন্তু এখানে সুন্দর দেখুন হাতির মোটিভ করা রয়েছে টাওয়াল দিয়ে। এখানে একটা ওয়েলকাম কিটও আমি দেখতে পাচ্ছি। এই যে কি আছে একটু দেখি, কি সুন্দর দেখুন, এটা পুরো প্যাক করা রয়েছে। এই যে এর ভেতরে রয়েছে এই টয়লেট্রিজ, যা যা প্রয়োজন হয় আমাদের রোজকার দিনে সেগুলো রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু বায়োটিকের। বায়োটিক একটা ভালো ব্র্যান্ড আমরা জানি। এখানে রয়েছে হচ্ছে এই যে ব্রাশ, চিরুনি আর পেস্ট। এই ওয়েলকাম কিটটা আমার বেশ ভালো লাগলো। আচ্ছা, বেডে কিন্তু সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে, পিলো, কুশন, তারপর কমফর্টার, সমস্ত কিছুই রয়েছে। এখানে বেশ সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা ওয়াশরুম। ওয়াশরুম এরিয়া ঢোকার আগে এখানটাতে একটা স্টাডি টেবিল রয়েছে ছোট্ট। ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট সিট থেকে শুরু করে সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে, যেরকম গিজার, এক্সস্ট, শাওয়ার, সমস্ত কিছু। এবং এখানে বেসিন এরিয়াও রয়েছে। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ওয়াশরুমে রয়েছে এবং ওয়াশরুমটা প্রয়োজনের থেকে একটু বেশি বড়। আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার লাগলো ওয়াশরুমে, সেটা হলো এই উইন্ডো থেকে ভিউটা। এই রুমের সবচেয়ে এক্সক্লুসিভ জায়গাটা, যেটার জন্য আমি এত এক্সাইটেড, আপনাদেরকে প্রথমেই বললাম আমি রুম দেখে এই হোমস্টেটা বুক করেছি, সেই জায়গাটা দেখাই, আসুন। রুমের ভেতরে একটা সিঁড়ি কি করছে, অবভিয়াসলি এটা একটা ডুপ্লেক্স কটেজ। এই ছোট্ট কাঠের সিঁড়িটা দিয়ে ওপরে একটা দারুণ সুন্দর স্বপ্নের জগতে যাওয়া যায়। আসুন। ওপরে রয়েছে একটা সিঙ্গেল বেড এবং এখানেও সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। এই রুমে আপনারা 3 জন থাকতে পারবেন আরামসে। কারো যদি পরিবারে কোনো ছোট সদস্য থাকে, মানে একদম ছোট নয়,
যার একটু প্রাইভেসির প্রয়োজন হয় তার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। যাই হোক, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে কেন? বিকজ ডুপ্লেক্স আমার খুব পছন্দ, এটা তো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই ওপরের এই জায়গাটা পুরোটা কাচের দেওয়াল, চারিদিক দিয়ে আপনি পাহাড়ের ভিউ পাবেন। মানে বলা যেতে পারে আনলিমিটেড পাহাড় এখানে, যেদিকে তাকাবেন পাহাড়ের অসাধারণ ভিউ, অসাধারণ। এবং প্রাইভেসির কথা মাথায় রেখে কিন্তু দুটো করে কার্টেন দেওয়া হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর ওপরে এত বড় জায়গা, এখানেও একটা ছোট্ট স্টাডি টেবিল রয়েছে, যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা টুকটাক অফিসের কাজ রয়েছে সেগুলো এখানে বসে করে নিতে পারবেন। এবার আসি এই এত সুন্দর থাকার জায়গার, যেটা মেন সবার প্রশ্ন থাকবে, সেটা হলো দক্ষিণাগত কত টাকা ভাড়া। এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ নয়, এখানে শুধু থাকার খরচ হচ্ছে পার ডে ৩,৫০০ টাকা। এবার আপনারা দুজনও থাকতে পারেন একটা রুমে, আবার তিনজনও থাকতে পারেন শেয়ার করে, তাতে কিন্তু ভাড়ার কোনো হেরফের হবে না, ভাড়া ৩,৫০০ টাকাই থাকবে। আর খাওয়ার জন্য পার ডে পার হেড ৭০০ টাকা করে দিতে হবে আপনাদেরকে। আমরা দুজন এসেছি, আমাদের পার ডে খরচা হচ্ছে দুজনে ৭০০ ১৪০০ টাকা খাওয়ার জন্য, এবং স্টে করার জন্য ৩,৫০০ টাকা। এখানে যে প্যাকেজে খাবার রয়েছে সেটা ছাড়াও আপনারা আলাকাটে খাবার অর্ডার করে খেতে পারেন। খাবারের কোয়ালিটি কেমন, কেমন কোয়ান্টিটি দিচ্ছে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো। তবে আরও একটা জিনিস, সেটা হলো এই যে রুমের ৩,৫০০ টাকা ভাড়া, তার মধ্যে কিন্তু হিটার রয়েছে, হিটার ইনক্লুডেড রয়েছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, বেশ ভালোই আর কি ঠান্ডা থাকে, তো রুম হিটার কিন্তু ইনক্লুডেড রয়েছে, ওর জন্য আলাদা করে পে করতে হবে না। রুম থেকে বেরিয়েই কিন্তু ওনাদের ডাইনিং রয়েছে, লাঞ্চের ব্যবস্থা এখানে এলাহি, তো লাঞ্চটা করে নিই। এখানে তো লাঞ্চের প্রচুর কিছু আইটেম দেখতে পাচ্ছি, আমি একটা একটা করে দেখি কি কি আছে। প্রথমেই এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, অবভিয়াসলি এটা সিজনাল ভেজ, সিজন অনুযায়ী চেঞ্জ হবে। এখানে গরম ধোয়া ওঠা ভাত, ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি, এখানে হচ্ছে মাটন। দুপুরে জেনারেলি মাছ বা ডিমের মধ্যে অর থাকে, মানে যেটা ওনাদের কাছে যখন অ্যাভেলেবেল থাকে সেটা দেয়। আমার তো ডিম খেতে ইচ্ছা করছে না বলে আমি নিইনি, আর রাহুল ডিম নেয়নি বিকজ ও আলাদা করে মাটন অর্ডার করেছে। যেহেতু মাটনটা এখানে অ্যাভেলেবেল ছিল তাই ও এটা আগেই, মানে যখন আমরা বুক করেছি তখনই অর্ডার করে দিয়েছে আর কি। তো আপনারা এরকমভাবে আলাকাটে কিন্তু কিছু অর্ডার করেও খেতে পারেন। হোমস্টের আমার এই একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হলো সেলফ সার্ভিস, আর সমস্তটাই কিন্তু ধোয়া ওঠা গরম থাকে। বেগুন ভাজা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, তো ডাল আর বেগুন ভাজা দিয়ে লেবু দিয়ে ভাত খেলাম, একদম বাঙালিয়ানায় ভরপুর ওনাদের এখানের খাবার দাবার। অনেকেই হয়তো বলবেন যে ঘুরতে এসে বাঙালি খাবার খাবো কেন, কিন্তু আমি ভাই একটু ভেতো বাঙালি, আমার একটু বাঙালিয়ানা ছোঁয়া পেলে খাওয়া একদম জমে যায়। আর এখন এই ফুলকপিটা ট্রাই করব, দারুণ। মাটনটা একটু টেস্ট করা যায়, দারুণ খেতে, ঝোলটা তো খুবই টেস্টি, সাথে মাটনটা পুরো একদম রেয়াজি খাসি, হেভি খেতে। লাঞ্চ করে আমরা প্রপার্টিটা একটু ঘুরে দেখব বলে বেরিয়েছি। ভালো ঠান্ডা রয়েছে, তবে রাত বাড়লে আরও ঠান্ডা বাড়বে, তাই জন্য এখনই ঘুরে দেখে নিচ্ছি। এই হলো আমাদের হোমস্টে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তার সামনে রয়েছে দারুণ সুন্দর একটা পাইন ফরেস্ট, এবং এখানে কিন্তু বিভিন্ন রকম বসার জায়গা করা রয়েছে। আপনারা বসে অনেকক্ষণ মি টাইম বা কাপল আসলে নিজেদের যে কোয়ালিটি টাইমটা হয় সেটাও স্পেন্ড করতে পারবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমার না পাইন ফরেস্টের এই যে একটা বেশ মেঘাচ্ছন্ন কুয়াশার মতো একটা ব্যাপার থাকে, এটা আমার বেশ ভালো লাগে। আমি তো এই জায়গাটাতে বসবো, আগে একটু জায়গাটা ঘুরে আসি, মানে প্রপার্টিটা একটু ঘুরে দেখি। একটা নতুন জায়গায় আসলে সেই জায়গাটাকে যদি একটুখানি ভালোভাবে না ঘুরে দেখি না, শান্তি হয় না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলুন মেঘের দেশে হারিয়ে যাই। এটা মনে হয় কোনো গ্রামের রাস্তা। দেখুন এই দিকটা তো কাঁচা রোড, ওই দিকটাতে কিন্তু পাকা রোড আছে। যাচ্ছি এখন, এখানে একটা পাখিদেরকে খাওয়ার জল দেওয়ার জন্য আলাদা করে জায়গা করা আছে, ওই জায়গাটায় আসুন। খাবার খাওয়ার পরে হাঁটতে বেশ ভালোই লাগে, মানে হাঁটা উচিত।
হ্যাঁ, সবারই হাঁটা উচিত। আমাদের সকালে তো ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু হয়নি, এবার লাঞ্চটা যখন পেয়েছি তার মধ্যে এরকম বাঙালি খাবার দাবার অনেক খেয়ে ফেলেছি, এখন কষ্ট হচ্ছে। বার্ড ফিডিং পয়েন্টটা রয়েছে, ওখানে চলে এসেছি। এটা একদম জঙ্গলের মধ্যে, মানে আমরা একা আসিনি, ঠিক আছে, আমাদের সাথে এই ফার্মস্টেরই একজন দাদা, একজন সদস্য, উনি এসছেন আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে। জায়গাটা ভীষণ নিস্তব্ধ আর জঙ্গলের মধ্যে হওয়ায় বলছে এখানে মাঝে মাঝে হরিণরাও নাকি এসে জল টল খায়, বেশ সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর ধরনের পাখি রয়েছে। সেই গাছগুলোর নাম হচ্ছে রডোডেনড্রন গাছ। এগুলো মার্চ মাসে পুরো এই গাছগুলোতে ফুল হয়ে যায়, তখন প্রচুর পাখি নাকি এই ফুলের মধু খাওয়ার জন্য আসে। দাদা বলছে এখানে নাকি মানে যারা বার্ড ফটোগ্রাফি করে তারাও নাকি এখানে আসে। আরও একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা তো আছি এই যে ওপরে, দেখুন এই রুমগুলো আছে, এখানে পরপর 3টে রুম আছে। আমরা একদম ওই সাইডের রুমটাতে আছি। নিচের রুম একটা ডিফারেন্ট টাইপের রুম আছে, সেটা দেখায়। মানে এই যে ওপরের যে রুমগুলো সেগুলো সবই ডুপ্লেক্স। আর এখানে একটা 4 বেডের রুম আছে। এই রুমটায় আপনারা 4 জন শেয়ার করে থাকতে পারবেন। রুমের ভাড়া 3,500 টাকা। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। 2টো বেড আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। আরামসে এক একটা বেডে দুজন দুজন করে ধরে যাবেন। বেডে কিন্তু সমস্ত কিছুই প্রোভাইড করা আছে, যেরকম এখানে 2টো পিলো, 2টো কুশান, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছুই দেওয়া আছে। রানার, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বেড সাইড টেবিল দেওয়া, এখানে জলের গ্লাস, জলের বোতল, সমস্ত কিছুই প্রোভাইড করা আছে। এখানে একটা বেড সাইড টেবিল দেওয়া আছে। ওভারঅল রুমে কিন্তু সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। এটা যেহেতু ফার্ম স্টে, অনেক কিছু কিন্তু এখানে চাষ করা হয়। দেখুন কত কুয়াশ পড়ে আছে, শুধু দেখুন কত বড় একটা সাইজের, বিশাল বড় সাইজের কুয়াশ। বাপরে, এই দেখুন কি বড় সাইজের কুয়াশ, আর বেশ ওয়েটি, গাছ থেকে সব পড়ে গেছে প্রচুর, এখানে পর পর কুয়াশ পড়ে। আমি আমাদের রুমের সামনে চলে এসেছি। এটা হচ্ছে রিসেপশান, আর তার পাশেই হচ্ছে আমাদের রুম 201 নাম্বার। তার পাশে কিন্তু 2টো রুম আছে, 202 নাম্বার, আর তার পাশে আছে 203 নাম্বার রুম। আমাদের রুমের মতনই সেম, একটু ছোট। এখানে কিন্তু নিচে সিঙ্গেল বেড আছে আর ওপরে আছে ডবল বেড। রুমে এইমাত্র স্ন্যাক্স সার্ভ করে গেল, চা আর ভেজ পকোড়া, আর সাথে দিয়েছে কেচাপ। একদম গরম গরম ধোয়া ওঠা চা ঠান্ডার মধ্যে। বাইরে কিন্তু বীভৎস ঠান্ডা, একটু আগে চেক করেছিলাম 14 ডিগ্রি ছিল। একটা পকোড়া খেয়ে দেখি। বাঁধাকপি পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে, বেশ ভালো খেতে। উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। এখন একটু রুমের বাইরে বেরোলাম, অন্ধকার অলরেডি নেমে গেছে। এখন টেম্পারেচার দেখুন, দেখুন 10 ডিগ্রি টেম্পারেচার এখন। আর এখানে অলরেডি বনফায়ার শুরু হয়ে গেছে। বনফায়ার কিন্তু কমপ্লিমেন্টারি থাকে, এটা একটা ভালো জিনিস। চলুন, আর আগুনের সামনে বসে থাকতে বেশ ভালোই লাগে। এখানে বনফায়ার হচ্ছে, তো এখানে কিন্তু বসার জন্য চেয়ার দেওয়া আছে। এখন এই চেয়ারে বসে বসে আগুনে সেক নেব, দারুণ লাগছে বসে থাকতে। ঘরে রুম হিটার দিয়েছে, তাও এরকম একটা সুন্দর জায়গায় বসে থাকার মজাই আলাদা। ডিনার করার জন্য ডাইনিংয়ে এসেছি। ভাত আর রুটির মধ্যে অর থাকে, সমস্ত জায়গাতেই থাকে, নতুন করে বলার কিছু নেই। আজকে রাতের শো স্টপার 2টো, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে পনির বাটার মশলা। আর চিকেনের একটা দারুণ সুন্দর প্রিপারেশন রয়েছে, রাহুলকে একটু দেখাতে বলবো। ভীষণ সুন্দর চিকেনের প্রিপারেশনটা, দেখেই বেশ লোভনীয় লাগছে। আর এখানে রয়েছে পনির বাটার মশলা, তার সাথে রয়েছে আলু ভাজা, ডাল, রুটি, স্যালাড আর রয়েছে মিষ্টি। আমি আমার প্লেট সাজাতে ব্যস্ত হয়ে পড়েছি। আচ্ছা, যেটা বলার, কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা করেই ওনারা দেয়। আর খাবারের টেস্ট তো আমি দুপুরেই শেয়ার করেছিলাম, ভীষণ ভালো। এখন আমি পনিরটা টেস্ট করে দেখি। টু গুড। চিকেনটা একটু ট্রাই করে দেখি। জাস্ট অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, দারুণ দারুণ। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমোবো। আজকের মতো সবাইকে গুড নাইট। কালকে দেখা হবে একটা ফ্রেশ দিনের সাথে।
একটা ভিউয়ের সাথে ঘুম ভাঙলে আমার মনে হয় না আর কিছু চাওয়ার থাকে আমাদের মতো পাহাড় প্রেমী মানুষদের কাছে। চারিদিকে কাচের দেওয়াল, তার সাথে এরকম এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা, আমাকে প্রকৃতি গুড মর্নিং জানাচ্ছে। অসাধারণ লাগছে। আমি বারবারই বলবো, যারা শান্তি প্রিয় মানুষ, যারা পাহাড়ে আসেন শান্তির খোঁজে, তারা একবার এখানে এসে স্টে করুন, আমার মনে হয় বেস্ট লাগবে। আরও একবার সবাইকে ব্রেকফাস্ট টেবিল থেকে গুড মর্নিং। ব্রেকফাস্টে কি আছে দেখি। ইয়াম্মি আলুর পরোটা, আচ্ছা তার সাথে আছে দই আর আচার। একটা জিনিস যেটা কালকে রাতেই আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তারপর ভুলে গিয়েছিলাম, তো এখন দেখিয়ে দিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রুম হিটার, এবং প্রচণ্ড ঠান্ডা থাকলে তখন এই রুম হিটারটা ইউজ হয়। ওনারা এই রুম হিটারটা সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত কমপ্লিমেন্টারি দিয়ে থাকে যদি খুব ঠান্ডা হয়, এবং তারপরে যদি আপনাদের মনে হয় যে রুম হিটারে আরও প্রয়োজন আছে, তাহলে কিন্তু সারা রাতের জন্য আপনারা এটাকে রেন্টে নিতে পারেন। তবে আমার মনে হয় না খুব একটা প্রয়োজন হবে, কারণ এই 6টা থেকে 10টা পর্যন্ত এই রুম হিটারটা প্রপারলি রুমে চালানোর পরে যে ছোট রুম হিটারটা থাকে রুমের সাথে কমপ্লিমেন্টারি, সেটা সারা রাত চললেই এনাফ, রুম বেশ ভালো গরম হয়ে যাচ্ছে। কালিম্পং জেলায় রয়েছে বিভিন্ন ছোট ছোট গ্রাম। এই ছোট ছোট গ্রামগুলোতে স্টে করে আপনারা সম্পূর্ণ কালিম্পংয়ের যে কোনো দিকের সাইট সিনই করতে পারবেন। আপনারা চাইলে কালিম্পংয়ের যে মেন সাইট সিনটা হয়, মেন কালিম্পংকে বেস করে যে সাইট সিনগুলো হয়, সেগুলোও করে নিতে পারেন। এই সাইট সিনটা করতে আপনাদের খরচা পড়বে ছোট গাড়িতে 3,500 থেকে 4,000 টাকা মতো। এই সাইট সিনের মধ্যে পড়ে হনুমান মন্দির, বেশ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে পৌঁছতে হয়। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, এবং মন্দিরটাও ভীষণ সুন্দর। এরপরে ঘুরে দেখে নিতে পারেন ডেলো পার্ক। এই ডেলো পার্কে 20 টাকা করে পার হেড টিকিট রয়েছে। ভীষণ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই ডেলো পার্ক। বেশ অনেকটা সময় লাগবে ঘুরতে। এখান থেকে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয়ে থাকে, চাইলে সেগুলোও করে নিতে পারেন। বাইরে কিছু খাবার দাবারের দোকানও রয়েছে। ডেলো পার্কে কার পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেওয়া হয়। কালিম্পংয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা মর্গান হাউস, যা নিয়ে বিভিন্ন রকম গল্প রয়েছে। তবে এই বাড়িটা দূর থেকে দেখতে দারুণ সুন্দর। এর ঠিক অপোজিটেই রয়েছে গলফ কোর্স। মর্গান হাউস এবং গলফ কোর্স কোনোটার ভেতরেই ঢুকতে দেয় না, রাস্তার বাইরে থেকেই এগুলো আপনাকে উপভোগ করতে হবে। তবে গলফ কোর্সের পাশে রয়েছে একটি ছোট্ট ক্যান্টিন, যা মিলিটারি দ্বারা চালিত। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এরপর চলে যান দুরপিন মনাস্ট্রি। ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আপনারা। এছাড়া মনাস্ট্রিটাও ভীষণ সুন্দর, বেশ অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। এরপরে আপনারা দেখে নিতে পারেন পাইন ভিউ নার্সারি। এই পাইন ভিউ নার্সারিতে এন্ট্রি ফি আছে পার হেড 30 টাকা করে। এই পাইন ভিউ নার্সারিতে অবশ্যই ভিজিট করবেন, মনে হবে আপনারা এক অন্য জগতে চলে গেছেন। একই সাথে আপনারা ঘুরে দেখতে পারেন ঋষভ ভিউ পয়েন্ট। ঋষভ কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম। এখানে চাইলে আপনারা নাইট স্টেও করতে পারেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, মেঘের ভেসে বেড়ানো অনেক কিছুই দেখতে পারবেন। ঋষভ ভিউ পয়েন্টে রয়েছে একটি আই লাভ ঋষভ লেখা জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনারা ফটোও তুলে নিতে পারবেন। এছাড়াও আপনারা আরও অনেকগুলি জায়গার সাইট সিন এই হোমস্টেতে থেকে করতে পারবেন। কোন কোন জায়গা ঘুরতে পারবেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। সন্ধে নামার পরে যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো সেটা হলো অহেতুক প্রচুর টুনি লাইটের বাতুলতা নেই। দূর থেকে দেখে এটাকে বিয়েবাড়ি বা পুজো প্যান্ডেল মনে হবে না। বেশ সুন্দর সীমিত আলো, যেখানে যতটুকুনি আলো থাকা দরকার ততটুকুনি আলো রয়েছে, এবং বেশ সুন্দর লাগছে। এই জিনিসটা আমাকে ভীষণ আকর্ষণ করলো। ন্যাচারাল বিউটিটা বজায় রাখা ভীষণ দরকার আমার অন্তত মনে হয়, পাহাড়ে হোক বা জঙ্গলে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো ওভারঅল এই হোমস্টেটা, সরি ফার্ম স্টেটা। তো বারবার শৈলীও বলছে হোমস্টে, আমিও বলছি হোমস্টে, কারণ
পাহাড়ি যে অফবিট গ্রামগুলো থাকে সেগুলোতে বেশিরভাগ জায়গায় হোমস্টেই থাকে। না, আমার হোমস্টে বলার একটা কারণ আছে। আমার কাছে মনে হয় হোমস্টে মানে শুধু হোমস্টে নামটা জুড়ে দিলেই হয় না, একটা হোমলি ফিলিং, হোমলি ফুড, হোমলি অ্যাটমসফিয়ারের দরকার হয়, যেটা এখানে পাচ্ছি। এবং এখানের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ভীষণ ভালো লেগেছে। কিছু বললে সেটা যে ইনস্ট্যান্ট করতে হবে এই জিনিসটা ওনারা খুব ভালোভাবে জানে। আমার ওভারঅল হসপিটালিটি ভীষণ ভালো লেগেছে একদম। ইভিনিং স্ন্যাক্সে আমি কফি বলেছিলাম আর রাহুল চা, তার সাথে দিয়েছে পনির পকোড়া, যেটা আমার ফেভারিট। এই দিয়ে এখন আমরা স্ন্যাক্সটা এনজয় করি। ডিনারে আজকে ভাত নিয়েছি, অনেক কিছু রয়েছে, ডাল, মিক্সড ভেজ, চিকেন, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সমস্ত কিছুই রয়েছে। এগুলো দিয়ে একদম জমিয়ে এখন ডিনার করব। ডিনার করে একটু বাইরে বেরোলাম বাইরের তাপমাত্রাটা বোঝার জন্য, কারণ ঘরের ভেতরে তো হিটার চলছে, বুঝতে পারছি না, ইভেন ডাইনিংয়েও হিটার চলছিল। তো এই আর কি, তাই বাইরেটায় আসলাম, একটু হাঁটাচলা করি। আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। কালকে এখান থেকে আমরা চেক আউট করে আর একটা সুন্দর প্রপার্টিতে যাব। আজকের ব্রেকফাস্টে লুচি, এখানে আলুর তরকারি আর দিয়েছে মিষ্টি। প্রতিদিনই কিন্তু ডিফারেন্ট টাইপের খাবার দেওয়া হয়। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়েছি, চারিদিকটা হেঁটে দেখবো। আসলে পাহাড়ে সকালটা ভীষণ ভালো লাগে আর কি। যাই হোক, এই যে দেখুন আমাদের এই ফার্মস্টের বাইরেটাতেই কি সুন্দর টেবিল চেয়ার রাখা রয়েছে। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট বা চা কোনো একটা করতেই পারেন আর কি। তবে ইভিনিং স্ন্যাক্সটা এখানে না করাই ভালো, কারণ ঠান্ডা হয় রাত্রের দিকে, বেশ ভালো, এখনো ঠান্ডা। বাহ, এখানে অ্যাকোয়াগার্ড দেখতে পেলাম, মিনারেল ওয়াটারের অসুবিধা হবে না, এটা একটা ভালো জিনিস। আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই আছে, এটাও একটা ভালো জিনিস, কারণ বেশিরভাগ অফবিট জায়গাতে না থাকে না ওয়াইফাই। এই ফার্মস্টেটা তো খুবই সুন্দর। আমি আর রাহুল জাস্ট আলোচনা করছিলাম যে এখানে মানে এসে সাইট সিন করার প্রয়োজনই পড়ে না, জায়গাটাকে উপভোগ করতে পারলে আর কি। দারুণ সুন্দর। ফার্মস্টেতে আবার ফিরে আসার একটা কারণ আমি খুঁজে পেয়েছি, সেটা হলো এই যে এখানে পাহাড়ের কোলে টেন্ট রয়েছে। ভাবুন কি অপূর্ব, কি অ্যাস্থেটিক ভাবে টেন্টটা সাজানো, এবং পাহাড়ের একেবারে কোলে খাদের ধারে টেন্টে থাকতে পারবেন। এই যে ফিলিংটা না, ইটস লাইক অ্যামেজিং। মানে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যারা এই ধরনের এক্সপেরিমেন্টাল স্টে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন। আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই কিছু জিনিস যেটা আমার নজর কাড়লো। সেটা হলো টেন্টের কনসেপ্ট, মানে ওই একটা পাতলা গদি দিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু ম্যাট্রেস দিয়েছে। এবং তার সাথে যেটা রয়েছে সেটা হলো এখানে দেখুন, এখানে সুন্দর টেবিল রয়েছে, এখানে একটা হোল্ডার টাইপের দিয়েছে, মানে একটা সুন্দর কিছু রাখতে পারবেন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে ল্যাম্প শেড রয়েছে এবং চার্জিং এর ব্যবস্থা দিয়ে দেয়। আচ্ছা, এক্সট্রা একটা ছাতাও দিয়েছে, ওয়াও। আর প্রত্যেকটা টেন্টের মতো আলাদা করে বলার কিছু নেই, এখানেও কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। এবং এই দিকটা খুলে দিলে দারুণ সুন্দর ভিউ পাবেন। অসাধারণ একটা ব্যাপার। মানে এবার তো প্রচন্ড ঠান্ডা, একটু ঠান্ডাটা কমলে আর কি এই টেন্টে থাকার যে কি অসাধারণ ফিলিং। একবার ভাবুন, সকাল সকাল আপনি ঘুম থেকে উঠলেন, এখানে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, আর আপনার হাতে গরম চা, আপনি এবং আপনার লাভড ওয়ান এরকম একটা জায়গায় বসে এরকম সুন্দর ভিউ এনজয় করছেন। যারা টেন্টে থাকবেন তাদের জন্য কমন ওয়াশরুমের ব্যবস্থা আছে। লাগেজপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এখন এই মন্ডলগাঁওয়ের হুইসপারিং পাইনস ফার্মস্টেকে বিদায় জানানোর পালা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। আর নেক্সট উইকেন্ডটা তাড়াতাড়ি প্ল্যান করুন এই মন্ডলগাঁওতে।